যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, কষ্ট হচ্ছে আপনাদের ভাই, যখন তারা কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবারও রাত শেষ হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিয়েছে, দৌড়িয়ে চলে যাইতে গিয়েছে, আবারও ধাক্কা লাগিয়ে দিচ্ছেন কি? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, তুমি কাউরে রাখো দশতালাতে মাওলা, কাউরে রাখো গাছতালায়। কথাও কয় না রে, একটু জোরে বলেন ঠিক। এই অবস্থায় যখন পৌঁছে গেল, সবাই কোরআন তেলাওয়াত শুনলো, ফজরের আজান যখন হয়ে গেল, দৌড়িয়ে আসতে যায়, আবার ধাক্কা বললাম লাগিয়ে দিচ্ছেন কে? ধাক্কা যখন লাগে গেল, আবু জাহেল ডেকে বলেন কে? কয় আমি। আবার ডেকে বলেন তুই কে? কয় আমি সাহেবা। তুই কে? হলে দেবনে মগিরা। তুই কে? আবু সুফিয়ান। আবু জাহেল এবার ডেকে বলেন তোদের বিচার না করা পর্যন্ত আজকে আমার আর শান্তি নেই। তোদের যে নিষেধ করলাম কোরআন তেলাওয়াত শুনতে যাবি না, কেন শুনতে আসলি? এবার এরা কয়জন? ওরা তিনজন পাতি নেতা। আবু জাহেল একটা হলো কাদের কাকু, বড় নেতা। তিনজন এবার ভাবতে লাগলো আমরা তো তিনজন পাতি নেতা, যদি ভাগ হয়ে থাকি তাহলে তিনজনকে আবু জাহেল সাইজ করে দেবে। ভাগ হওয়া যাবে না, এক হয়ে যাও। তিনজন এবার এক হয়ে গেলেন। আবু জাহেল এখন কয়জন? একা ফান্দে পড়ে গিয়েছে। এই জন্য বলা হয় আবু জাহেল এবার যখন একা হয়ে গেল, ওই তিনজন এবার আস্তে করে ডেকে বলছেন আবু জাহেল শোনো, নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। আমরাও বলি এই বাংলাদেশে যারা নেতাগিরি দেখিয়েছিল, আজকে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না, ঠিক না? কোথায় ক্ষমতা? ক্ষমতা কোথায়? আমি তো বলি যাদের লজ্জা আছে, শরম আছে, তারা কখনো ওই দল করতে পারে না। আরে এমন দল করবি যেই দলের নেতা আগে মিছিলে যাবে, নেতার বুকে গুলি লাগবে, বুলেট লাগবে, নেতা শহীদ হবে, তারপরে কর্মীর গায়ে লাগবে, ঠিক না? আর এমন একটা দল করলি তোদের থুয়ে তোদের আপা আগেই পালাইছে। দরকার কি ওই দল করার? মুসলমান হিসাবে একজন মানুষ ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতু মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন ইসলামকে দিয়েছি, ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত, অন্য কোন পথ যারা গ্রহণ করেছে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যে ফজর জোহর আসর মাগরিবে আমার আল্লাহর কাছে নত করেছে, তার মাথাটা ওই মুসলমান আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে তার মাথাটা নত করতে পারে না। আমার এই কথার সাথে কে কে একবার দু হাত তুলে দেখেন আমার আল্লাহকে? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। তাকবীর বাড়াবে না। বাচ্চা মানুষ তাকবীর দিতে যাচ্ছে, আর বাচ্চার বাপ দিতে পারছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা। সব শিশুরই অন্তরে। আল্লাহ যেন তোদের কবুল করে ভাই, আমিন বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করেন বাবাজিরা আমার। এই অবস্থায় এই কথাগুলো যদি সাতক্ষীরায় বলতাম, মিনিমাম 10 জন উঠতো শুধু তাকবীর দিতে। এই জন্য বলা হয় বাংলাদেশ হলো সাতক্ষীরা হলো কাশ্মীর, বাংলাদেশের সাতক্ষীরা হলো ফিলিস্তিন। এই জন্য বলছি ভাই, ইসলাম ছাড়া অন্য কোন দল মুসলমান করতে, আপনি যে কোনো ইসলামে একটা দল করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার দলের নামের প্রথমে থাকবে ইসলামী দল। কারণ ইতিহাস থেকে এটাও আমরা জেনেছি, কোরআন থেকে জেনেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত কোনো জীবন ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। বলবো রাগ করছে না তো? ইতিহাস থেকে মোরা জানলাম ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। আরে কথা কন না কেন? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা এই পৃথিবীতে, আখেরাতে, দুনিয়াতে আর একটাও নাই।
আল্লাহ ইসলাম দিয়েছেন, ইসলামী জীবন ব্যবস্থা আপনাকে মানায় লাগবে। আল্লাহ যেন করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এখন তিনজন নেতা ডেকে বলছেন আবু জাহেল নেতাগিরি সব জায়গায় চলে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। আবু জাহেল বুঝতে পারলো খবর তো খারাপ, এই জন্য বলে ফান্দে পড়িয়া বগা। আস্তে করে আবু জাহেল ডেকে বলেন শোনো, রাগ করছেন না তো? আস্তে করে ডেকে বলছেন শোনো। কি হয়েছে? যা হবার তা হয়ে গেছে, আমি তোমাদের মাফ করে দিলাম। এই বক্তব্য অনুসারে আপনারা যা বুঝছেন আমি তা বুঝি নাই, আমি একটু উল্টা বুঝছি। আসলে এই জায়গায় আবু জাহেল ওদেরকে মাফ করে নাই, আবু জাহেল নিজেই মাফ চেয়ে নিয়েছে। কথা কন না কেন? এই অবস্থা যখন হয়ে গেল, আবু জাহেল এবার দেখে বলল শোন, এই যদি অবস্থা হয় তাহলে শোন, এই যদি অবস্থা হয়, কোরআন যেহেতু আমাদেরকে ঘুমাতে দিচ্ছে না, আজকে হাতে হাত রাখ, শপথ কর, আজকের পর থেকে কোরআন তেলাওয়াত তো শুনতে যাবই না, বরং যেই জায়গায় মুহাম্মাদের কোরআন তেলাওয়াত হবে ওই জায়গায় বাধা দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা বললেন কিডা? আবু জাহেল বলল আল্লাহ মূলত এই সময় যখন তারা চারজন মিলে গভীর রাত্রে ষড়যন্ত্র আঁকছে, ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে সুন্দর করে রেকর্ড করে আল্লাহ কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই দিন আবু জাহেল উতবা সাইবারা বলছিল, সুবহানাল্লাহ বলেন। ওই দিন আবু জাহেল উতবা সাইবারা পরিকল্পনা করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে যাওয়া হবে না, অল গৌফিহি লাআল্লাকুম তাগলিবুন, শুধু শুনতে তো যাবই না, যেই জায়গায় কোরআনের আলোচনা হবে, কোরআনের মাহফিল হবে, ওই জায়গায় বাধা দিতে হবে। এই আয়াত অনুসারে যুগের পরিবর্তনে 1446 বছর পরে এসে যে বা যারাই কোরআনের মাহফিলে আঘাত করবে, কোরআনের মাহফিলের বিপক্ষে দাঁড়াবে, কোরআনের মাহফিল হতে দেবে না, আল্লাহর কসম করে বলি ও আবু জাহেলের জাত ছাড়া অন্য কোনো জাত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই সময় মূলত আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে দিয়েছেন। তাহলে আয়াতের নাজিল হওয়ার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড জানলা না? জানলাম না? জানা হলো। এই অবস্থা আয়াতটা নাজিল হয়েছে। সেই বাধা কি এখনো থেমে আছে না চলতে আছে? ওখানেই কিন্তু আবু জাহেল ক্ষান্ত হলো না। আবু জাহেল এবার সিদ্ধান্ত নিল কোরআন তেলাওয়াত শুনতে দেওয়া হবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? তাহলে চাচা ওঠে কেন? ও আচ্ছা, বিশ্বাস করেন ওই যে লিমন ক্যামেরাম্যান, ও বসে আছে, সারা দেশে নিয়ে যাই, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বরকতে একটা মানুষও উঠে না। আর উঠবেই কেন? কোরআনের মাহফিল, মুসলমান উঠবে কেন? এই হুজুর উপরে আসেন, আপনাকে বলছি, আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের জায়গা কোথায়? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ে আয়াতটা নাজিল করে দিলেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি কষ্ট না হয় একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। আই কোরআনের পথে চলি, পথে চলি, আই রাসূলের কথা বলি, রাসূলের প্রেমে পড়ি, চললে এ পথ জানি যাবে দুর্দিন, চললে এ পথ জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার, এটা আমাদের শুধু স্লোগান না, এটা আমাদের শক্তি। কথা বলেন ঠিক কিনা? একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকবীর দিতেন, 10 জন কাফের এমনি জমিনে ভয়ে পড়ে যেত। সেই তাকবীর আল্লাহু
আকবার। যে কথা বলছিলাম কষ্ট হচ্ছে না তো? আবু জাহেল এখানে থেমে গেল না, ঘোষণা করে দিল আর তেলাওয়াত শোনা যাবে না, তেলাওয়াত করতেও দেওয়া হবে না। সমস্যা? না না, ঠিক আছেন আপনারা, দোয়া করি আল্লাহ আপনাদের জন্য। আল্লাহ আমাকে সহজে না আপনাদের কবুল করে। মানে আপনাদের তো এতগুলো মানুষের মধ্যে অবশ্যই আল্লাহ প্রিয় কেউ না কেউ আছে, এই জন্য আমাকেও জড়াচ্ছি, কারণ আমরাও তো গুনাহগার। কথাও কয় না, গুনাহগার না? আল্লাহ যেন মাফ করে দেয়, বলেন আমিন। এই যে হাসি মুখে আমার মেহেরপুর জেলার মানুষ এত ভালো আর এত হাসি মুখে কথা বলে, এমনিতে দান সদকা সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের, আমার বাবাজির, আমার ভালো করে লক্ষ্য করেন। আবু জাহেল ক্ষান্ত হলো না, ঘোষণা করে দিল কোরআন তেলাওয়াত আর চলবে না। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, মক্কার বুকের প্রতিটি কানায় কানায়, প্রতিটি কোনায় কোনায় ঘোষণা হয়ে গেল কোরআন তেলাওয়াত হবে না, করতেও দেওয়া হবে না। সিদ্ধান্ত যখন নেওয়া হলো, দীর্ঘদিন কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দীর্ঘদিন পর তার সাহাবায়ে কেরামকে নিয়ে এইভাবে বসলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে বসার পরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তো জানো আবু জাহেল আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কি আছো জীবনের মায়া ত্যাগ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারবে? ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আগেই দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সাহাবী? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার পা গুলো ছিল ছোট্ট ছোট্ট, অনেকেই বলেছে ছাগলের পায়ের সমান সমান।